সি হ্যাজ বিন সাফারিং ড্যাশ ফেভার ড্যাশ লাস্ট সানডে। তো এই শূন্যস্থানগুলোকে কি করতে হবে আমাদের, বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। অর্থাৎ আমাদের এই ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে হবে কি দিয়ে, আর্টিকেলস দিয়ে আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো আগে আমাদেরকে জানতে হবে যে আর্টিকেলস কোনগুলো। দেখো খুব সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, তো কোনোদিনও ভুলবে না তোমরা কীভাবে শিখিয়ে দিচ্ছি। আর্টিকেলস হচ্ছে এ, অ্যান আর দি, এই তিনটে হচ্ছে আর্টিকেল আছে। আর প্রিপোজিশন অফ, ইন, ইনটু, এগুলো অনেক প্রিপোজিশন আছে। তো কোথায় কি প্রিপোজিশন আর আর্টিকেলস বসবে, তো যেগুলো সাধারণত আমরা ভুল করি অনেক সময়তে, সেই ভুলগুলোকে খুব সহজে আমরা কারেকশন করে নিতে পারবো কীভাবে, দেখো সি হ্যাজ বিন সাফারিং, মনে রাখবে যদি হ্যাজ বিন থাকে, এই যে হ্যাজ বিন তারপরে দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে, এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কীভাবে করতে হবে না, ফ্রম ফেভার দিয়ে এই যে লাস্ট সানডে দেওয়া আছে, এই সময়ের ব্যাপার থাকলে এটা করতে হবে আমাদেরকে সিন্স লাস্ট সানডে। অর্থাৎ সি হ্যাজ বিন সাফারিং মানে সে কষ্ট পাচ্ছিল বা ভুগছিল ফ্রম ফেভার, কিসে না জ্বরে, সিন্স লাস্ট সানডে শেষ রবিবার পর্যন্ত। তারপরেরটা দেওয়া আছে কি হোপ ড্যাশ বেস্ট, হোপ মানে আশা করা, হোপ মানে কি আশা করা, বেস্ট মানে ভালো, হোপ ফর দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট। ফর মানে কি, ফর মানে জন্য, দ্য বেস্ট, হোপ ফর দ্য বেস্ট। দেখো বেস্ট হচ্ছে যে সুপারলেটিভ ফর্মে আছে, বেস্ট কি ফর্মে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। যেমন হয় গুড, বেটার, বেস্ট, বেস্টটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, তার জন্য যেখানেই সুপারলেটিভ ডিগ্রি থাকবে তার আগে সবসময়ের জন্য দা বসাতে হবে। তাহলে হোপ ফর দ্য বেস্ট তার মানে হচ্ছে যে কি ভালোর জন্য আশা করো। দিস বুক বিলংস ড্যাশ হিম, যেখানেই বিলংস থাকবে তার সঙ্গে হয়ে যাবে টু, দিস বুক বিলংস টু হিম, বিলংসের সঙ্গে সবসময় টু হয়। দিস বুক বিলংস টু হিম মানে হচ্ছে যে এই বইটা তার। তারপরে ট্রাস্ট ড্যাশ ভ্যাকসিন মেড ড্যাশ ইন্ডিয়া। তো ট্রাস্ট কি হবে ট্রাস্টের পরে, না ট্রাস্টের পরে হবে দেখো ট্রাস্ট ড্যাশ ভ্যাকসিন, ট্রাস্ট দ্য ভ্যাকসিন অর্থাৎ সেই ভ্যাকসিনটার উপরেতে বিশ্বাস করো, ট্রাস্ট মানে বিশ্বাস করা। মেড ড্যাশ ইন্ডিয়া মানে মেড অফ ইন্ডিয়া হবে। তারপরে মিস্টার তিওয়ারি ওয়াজ অ্যাপয়েন্টেড ড্যাশ ড্যাশ পোস্ট ড্যাশ ম্যানেজার। তো মিস্টার তিওয়ারি ওয়াজ অ্যাপয়েন্টেড যেখানেই থাকবে অ্যাপয়েন্টেডের সঙ্গে হয়ে যাবে টু প্রিপোজিশন বসে, অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ ম্যানেজার। কি হয়ে যাবে তাহলে, মিস্টার তিওয়ারি ওয়াজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ ম্যানেজার। অর্থাৎ মিস্টার তিওয়ারিকে অ্যাপয়েন্ট করা হয়েছে কোন পোস্টে, ম্যানেজারের পোস্টে অ্যাপয়েন্ট করা হয়েছে। তারপরে কি হবে না ড্যাশ নোবেল প্রাইজ ওয়াজ কনফার্ড ড্যাশ রবীন্দ্রনাথ, মানে নোবেল প্রাইজটা কনফার্ড করা হয়েছে অর্থাৎ উৎসর্গ করা হয়েছে, কার নামে উৎসর্গ করা হয়েছে, রবীন্দ্রনাথের নামে। অর্থাৎ হচ্ছে যে নোবেল প্রাইজের আগে আমরা বসাবো কি দা, কারণ এটা একটা প্রপার নাউন, তার জন্য তার আগে আমরা কি বসাবো, দা বসাবো। দা নোবেল প্রাইজ পার্টিকুলার নির্দিষ্ট করে নোবেল প্রাইজের কথা বলছে, যদি শুধু প্রাইজ থাকতো তাহলে দা বসাতে পারতাম না, কিন্তু নোবেল প্রাইজ যেহেতু আছে নির্দিষ্ট করে বোঝালে তার আগে দা আর্টিকেল বসে। ওয়াজ কনফার্ড মানে উৎসর্গ করা হয়েছে কার নামে, রবীন্দ্রনাথের নামে, ওয়াজ কনফার্ড টু রবীন্দ্রনাথ। তারপরে দেওয়া আছে দেখো 1913 অর্থাৎ 1913 সালেতে দেওয়া হয়েছিল। তো এই যে কোনো সাল থাকলে তার আগে কি বসে, সালের আগে সবসময় ইন বসে, অর্থাৎ যেখানেই সাল থাকবে মানে ইয়ার থাকবে তার আগে কি বসাবে, ইন প্রিপোজিশন বসাতে হবে আমাদেরকে। তারপরে ড্যাশ ডগ ইজ ফেইথফুল ড্যাশ হিজ মাস্টার। তো ডগ কুকুরটা, দ্য ডগ কুকুরটি, অর্থাৎ দা এর মানে হচ্ছে টি, টা, খানা, খানি এইগুলো। দা মানে কি, দা মানে হচ্ছে টি বা টা, এরকম হয় দা মানে। তা দা ডগ ইজ ফেথফুল কুকুরটা হয় বিশ্বাসী, ড্যাশ হিজ মাস্টার তার মাস্টারের কাছে, টু হিজ মাস্টার। তারপরে হি অলওয়েজ ফিলস ড্যাশ ড্যাশ পুয়ার, হি অলওয়েজ ফিলস সে সবসময় অনুভব করে, অর্থাৎ সে সবসময় ভাবে
কিভাবে না হি অলওয়েজ ফিলস টু টু দ্য পুওর, সে সবসময় নিজেকে গরিব ভাবে। ফিলস টু মানে নিজেকে ভাবে, কিভাবে না গরিব, পুওর, পুওর মানে হচ্ছে যে দরিদ্র, দা বসাচ্ছি এই কারণে পুরো দরিদ্র জাতিটাকে বোঝায়, এই জন্য দা বসাচ্ছি। তারপরে ইনোসেন্স ইজ ন্যাচারাল, ইনোসেন্স মানে কি, ইনোসেন্স মানে হচ্ছে সরলতা, ইনোসেন্স মানে কি বললাম, সরলতা। দেখো সরলতা হচ্ছে যে বাচ্চাদের কাছে একটা ন্যাচারাল ব্যাপার, ইনোসেন্স ইজ ন্যাচারাল ড্যাশ ড্যাশ চাইল্ড, অর্থাৎ শিশুদের কাছে সরলতা একটা স্বাভাবিক ব্যাপার, ওরা সবসময় সরল হয়। তাহলে ইনোসেন্স ইজ ন্যাচারাল টু দ্য চাইল্ড মানে শিশুদের কাছে ইনোসেন্স মানে সরলতাটা হচ্ছে সবসময় ন্যাচারাল, স্বাভাবিক। দে ট্রাভেল ড্যাশ কলকাতা ড্যাশ ক্যানিং, তাহলে তারা ভ্রমণ করলো, ট্রাভেল মানে ভ্রমণ করলো কলকাতা থেকে ক্যানিং পর্যন্ত। তাহলে থেকে ইংরাজি কি, থেকে ইংরাজি হলো ফ্রম, তাহলে কলকাতা থেকে ইংরাজি কি, ফ্রম কলকাতা। ক্যানিং পর্যন্ত, টু ক্যানিং, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে টু ব্যবহার করা হয়। তারপরে ওপেন ড্যাশ বুক ড্যাশ পেজ 16, ওপেন দ্য বুক মানে বইটি খোলো, এই যে বইটি আছে আগেই বলেছি টি থাকলেই হচ্ছে যে দা বসবে আর্টিকেল, তাহলে ওপেন দ্য বুক মানে বইটি খোলো, পেজ 16 না ইন পেজ 16 অর্থাৎ 16 নাম্বার পেজটা খোলো। লুক ড্যাশ ড্যাশ পিকচার, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার মানে ছবিটার দিকে তাকাও, এটা আমরা সবসময় বলে থাকি, দেখবে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড মানে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও, লুক অ্যাট দ্য বার্ড মানে পাখিটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার মানে পিকচারটার দিকে তাকাও। তারপরে এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ, এন্ডেড শেষ হয়েছিল 1918 সালে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ওয়ার্ল্ড ওয়ারটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে ফার্স্ট এই ওয়ার্ডটা ইউজ করে, তাহলে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এন্ডেড হয়েছিল কত সালে, 1918 সালে। তো সালের আগে কি বসে, আগেই বলেছি যে সালের আগে সবসময়ের জন্য ইন বসে, সালের আগে ইন বসে। প্লিজ মিট হিম ড্যাশ 6 PM ড্যাশ মন্ডে, আচ্ছা এরকম যদি টাইম থাকে 6 PM 6 o'clock 5 PM 5 AM এরকম যদি থাকে তাহলে তার আগে হবে অ্যাট 6 PM, আর মন্ডে সানডে মন্ডে যে 7টা বার আছে 7টা ডে আছে, তো এই 7টা ডে এর আগেই বসাবে অন সানডে, অন মন্ডে, অন টিউসডে, এইভাবে বসাতে হয়। তাহলে আর্টিকেলস এবং প্রিপোজিশনস কিভাবে ইউজ করতে হয় এই ভিডিওতে আমরা শিখলাম।